কখনোই তারা যাননি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, অথচ এমবিএ সার্টিফিকেট দিয়ে নিয়েছেন অফিসারের চাকরি। দর্শক, শুধু তাই নয়, নিয়ম ভেঙে পেয়েছেন বড় পদোন্নতিও। এমন অসংখ্য অভাবনীয় ঘটনা ঘটেছে ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যক্ষ নির্দেশে। শুধু তাই নয়, 2017 থেকে 24 এর মধ্যে 48 কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় সে সময়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নির্দেশে, যাদের সবাই ছিলেন আবার ছাত্রলীগের কর্মী। আর এসব নথি এসেছে 71-এর হাতে। এস আলমের ব্যাংক লুট নিয়ে 3 পর্বের ধারাবাহিক তৈরি করেছেন সহকর্মী আব্দুল জাহির আনাস। আজ দেখুন দ্বিতীয় পর্ব, আর ছবি তুলেছেন মিরাজ সুমন। চট্টগ্রামের বাইজিদ বোস্তামির এই সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সনদ দেখিয়ে ইসলামী ব্যাংকে ক্যাশ অফিসার পদে চাকরি নেন পটিয়ার আরাফাত হোসেন। কিন্তু 71-এর অনুসন্ধান বলছে আদতে তিনি পড়ালেখা করেননি সেখানে, অর্থাৎ জাল সনদ তৈরি করে তা জমা দেন ব্যাংকে। একই অবস্থা আরেক চাকরিচ্যুত কর্মকর্তা মনসুর আলমেরও। সবখান থেকেই, ডিপার্টমেন্ট থেকে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং কন্ট্রোলার অফিস, সবখান থেকে কিন্তু এটা ফেক হিসেবেই সবাই সম্মত হয়। এটি ঢাকার রয়্যাল ইউনিভার্সিটি। চাকরির জন্য এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা দেন মোহাম্মদ জুলকারনাইন নামে আরও এক সাবেক কর্মকর্তা। যদিও অনুসন্ধান বলছে এই নামে কোনো ছাত্রই ছিল না এখানে। এরকম অন্তত 20টি সার্টিফিকেট যাচাই করে টিম 71। এর মধ্যে 16টিই ছিল জাল, অর্থাৎ কর্মী নিয়োগে অনৈতিক উপায় অবলম্বন করা হয় এস আলমের প্রত্যক্ষ নির্দেশে। আমি যে রিপোর্টটা দেখলাম, এটা তৎকালীন যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ছিলেন ডক্টর আমিরুল ইসলাম খান স্যার, ওনার তত্ত্বাবধানে ভেরিফিকেশনটা হয়েছে। তো ভেরিফিকেশন অনুযায়ী এটা আমাদের রয়্যাল ইউনিভার্সিটি এই সার্টিফিকেটটা ইস্যু করেনি। উনি হয়তো বাড়ি থেকে বা কোথাও থেকে কোনো না কোনোভাবে বানিয়ে নিয়েছে। অনুসন্ধান বলছে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে নিয়োগ পান 10,832 জন, যার মধ্যে 8,104 জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। আর শুধু পটিয়া উপজেলারই 5,000-এর বেশি। 2,500 পড়েছেন চট্টগ্রামের 6 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যার মধ্যে বিজিসি ট্রাস্ট ও পোর্ট সিটি ইন্টারন্যাশনালের 979 জন। 5ই আগস্টের পর ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে সার্টিফিকেট যাচাইয়ের জন্য পাঠানো হলেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানগুলো, যদিও উল্টো দাবি করছে ওই দুই বিশ্ববিদ্যালয়। আমাদের কাছে শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টের কথা বলেছিল, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করেছি এবং ওনাদের যে অফিসাররা আসছিলেন সংশ্লিষ্ট, তারা নিজেরা ভেরিফাই করে এটা নিয়ে গেছে। যে সার্টিফিকেটগুলো আপনারা ভেরিফাই করতে চাইছিলেন, ওই সার্টিফিকেটগুলো আবার পাঠান। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে এইগুলো একটা আনসার দেব। সেগুলো দেশে সম্ভবত ছাঁটাইয়ের পরে অর্জন হবে। ছাঁটাইয়ের আগে পর্যন্ত তারা কিন্তু কোনো রেসপন্স করে না। এখন তারা রেডি। শুধু নিয়োগ নয়, ইসলামী ব্যাংকে লুটে সহযোগীদের পদোন্নতি হয়েছে দ্রুত গতিতে। যেমন ডিএমডি পদের জন্য 20 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা দরকার হলেও মাত্র 8 বছরের অভিজ্ঞতায় আকিজউদ্দিন ও 17 বছরের অভিজ্ঞতায় মিফতা উদ্দিন পান সেই পদ। এছাড়া তৎকালীন ডিএমডি সাব্বির ও ইভিপি হাবিবুর রহমানকে 4টি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী ও এসভিপি ইহসানুলকে 3টি করে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে এই পদোন্নতি পান সে সময়ের গণসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম সহ 82 জন। অবশ্যই সিনিয়র কর্মকর্তারা জড়িত আছে। সেই কর্মকর্তাদের দৃশ্যত বিচার কিন্তু আমরা এখনো দেখি নাই। আবারও সেই এস আলমের গ্রুপ বা তার মালিকানা বা তার সহায়তা পুষ্ট বা সমর্থন পুষ্ট এই গ্রুপের হাতে চলে গেলে আবারও মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। যদি সেগুলো জাল পাওয়া যায় তবে অবশ্যই সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। আবার এমন হতে পারে সার্টিফিকেট জাল না, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়টার কোনো স্বীকৃতি নাই ইউজিসির কাছে, সেটাও গ্রহণযোগ্য হবে না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সুপারিশেও 2 ধাপে নিয়োগ দেওয়া হয় 48 জন ছাত্রলীগ কর্মীকে। এসব নথিও এসেছে 71-এর হাতে। শুধু তাই নয়, এস আলমের 7 বছরে ইসলামী ব্যাংকের অধিকাংশ নিয়োগই হয় পরীক্ষা ছাড়া। তবে 2019 সালের এক পরীক্ষায় পাশের জন্য সর্বনিম্ন 50 নম্বর নির্ধারিত থাকলেও উত্তীর্ণ হন মাত্র 32 জন, অথচ চাকরি দেওয়া হয় 60 জনকে। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা।